একটি গরম আকাশে মেঘলা অদ্ভুত একটি কালো মেঘ ভেসে আসে গ্রামের ওপর। রাস্তা দিয়ে তাকালে মানুষগুলো অস্থির হয়ে ওঠে। মুনিয়া ও তার বন্ধু ইমন মুনিয়ার মায়ের সঙ্গে বাজারে আসে। ইমন, তুমি কি জানো এই কালো মেঘটা কি, কোথা থেকে এসেছে, কেনই বা মানুষকে বিভ্রান্ত করতেছে? না, আমি কিছুই জানি না। তবে শুনেছি এই মেঘের সাথে কোনো এক রাক্ষস জড়িত। তাহলে এই রাক্ষসটি আসলো কোথা থেকে? মুনিয়া এবং তার বন্ধু ইমন খুঁজে বের করতে শুরু করে কেন গ্রামটি এত অস্থির। মেঘের মধ্যে থেকে একটি বিশাল কালো কুয়াশা বেরিয়ে আসে। এই গ্রামের উপর আমার অভিশাপ রয়েছে, কেউ পালাতে পারবে না। আসলে তুমি কে? আমাদের এই গ্রামটাকে কেনই বা এত আতঙ্কে রেখেছো? আমি সেই রাক্ষস যে সবার জীবনে কালো মেঘ নিয়ে আসি। আমার কালো জাদুতে তোমরা কোথাও নিরাপদ থাকতে পারবে না। মুনিয়া এবং ইমন গ্রামের সবচেয়ে পুরনো পাঠাগারে যায়। সেখানে অনেক খোঁজাখুঁজি করার পরে তারা একটি পুঁথি পায় এবং পুঁথিটি নিয়ে বাইরে চলে আসে। রাক্ষসের বিরুদ্ধে লড়াই করা ইমন মন্ত্রটি পড়ে, কিন্তু রাক্ষস তাদের থামাতে চেষ্টা করে। না না, আমার শক্তি কমে যাচ্ছে। কিন্তু মন্ত্রের শক্তি এতই যে রাক্ষস ধ্বংস হয়ে যায়। তারপর গ্রামের মানুষ আবার স্বাভাবিক হয়ে ওঠে।